বাংলা ক্রিয়ার শেষে কথা ছিল যদি থাকে আর সেই বাক্যকে যদি আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করি তাহলে এই গঠন অনুসারে করব। গঠন প্রথম গঠন হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যার অর্থাৎ সাবজেক্ট অনুসারে ওয়াজ বা ওয়্যার, তারপর টু, তারপর ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। দ্বিতীয় গঠন হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার, তারপর সাপোজ টু, ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। এখানে একটি বাংলা এক্সাম্পল আছে, রানীর কলেজে আসার কথা ছিল। এখানে ভার্ব হচ্ছে আসা, আসার পরে কথা ছিল, অর্থাৎ ক্রিয়ার পরে আলাদাভাবে কথা ছিল। এই বাংলা বাক্যকে যদি ইংরেজি করি, প্রথম গঠন অনুসারে যদি করি তাহলে সাবজেক্ট, সাবজেক্ট রানী, রানী থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য তার সাথে ওয়াজ টু, তারপর ভার্বের বেস ফর্ম আশা কাম টু কলেজ এক্সটেনশন। দ্বিতীয় গঠন সাবজেক্ট রানী, রানীর সাথে ওয়াজ, তারপরে সাপোজ টু, ভার্বের বেস ফর্ম কাম টু কলেজ, অর্থাৎ রানীর কলেজে আসার কথা ছিল। এই বাক্যের ইংরেজি হচ্ছে রানী ওয়াজ টু কাম টু কলেজ অথবা রানী ওয়াজ সাপোজ টু কাম টু কলেজ। সেন্টেন্সটি প্রশ্নবোধক হবে। গঠন হচ্ছে প্রথমে ওয়াজ ওয়্যার অর্থাৎ সাবজেক্ট অনুসারে ওয়াজ ওয়্যার, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে টু, টু পরে ভার্বের বেস ফর্ম এক্সটেনশন, শেষ একটা প্রশ্নবোধক চিহ্ন। দ্বিতীয় গঠন হচ্ছে ওয়াজ ওয়্যার সাবজেক্ট অনুসারে, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে সাপোজ টু, ভার্বের বেস ফর্ম এক্সটেনশন, শেষ একটা প্রশ্নবোধক চিহ্ন। এখানে একটা বাংলা উদাহরণ আছে, তার কি এখন বাড়ি থাকার কথা ছিল। থাকা ভার্ব, এরপরে আলাদাভাবে হচ্ছে কথা ছিল এবং শেষে যে বাক্যটি কি আছে একটা প্রশ্ন আছে। এই বাক্যকে যদি আমরা ইংরেজিতে রূপান্তরিত করি প্রথমে অক্সিলারি সাবজেক্ট অনুসারে, এখানে তার হি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য হি, অর্থাৎ বাক্যের শুরুতেই অক্সিলারি ভার্ব ওয়াজ, তারপরে সাবজেক্ট হি, তারপরে টু, ভার্বের বেস ফর্ম এক্সটেনশন, শেষ একটা প্রশ্নবোধক চিহ্ন। এবং দ্বিতীয় গঠন অনুসারে হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্ব ওয়াজ, তারপরে সাবজেক্ট হি, তারপরে সাপোজ টু, ভার্বের বেস ফর্ম এক্সটেনশন, শেষ একটা প্রশ্নবোধক চিহ্ন। তার কি এখন বাড়ি থাকার কথা ছিল, এর ইংরেজি হচ্ছে ওয়াজ হি টু স্টে হোম নাও, এবং দ্বিতীয় গঠন অনুসারে হচ্ছে ওয়াজ হি সাপোজ টু স্টে হোম নাও। সেন্টেন্সটি প্রশ্নবোধক হলে গঠন হচ্ছে সাবজেক্ট, তারপরে ওয়াজ অন অথবা ওয়ারেন্ট, টু, ভার্বের বেস ফর্ম এক্সটেনশন, শেষ একটা প্রশ্নবোধক হবে না, বাক্যটি নাবোধক। দ্বিতীয় গঠন হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে ওয়াজ অন ওয়ারেন্ট, অবশ্যই সাবজেক্ট অনুসারে, তারপরে সাপোজ টু, ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। তোমাদের এখানে আসার কথা ছিল না, এখানে ভার্ব হচ্ছে আসা, তারপরে কথা ছিল এবং শেষে একটা না আছে, অর্থাৎ কথা ছিল বাক্যে যদি নেগেটিভ হয় তাহলে আমরা প্রথম গঠন অনুসারে যদি ইংরেজি করি প্রথমে সাবজেক্ট ইউ, তারপরে ইউ এর সাথে ওয়ারেন্ট, তারপরে টু, ভার্বের বেস ফর্ম এক্সটেনশন, এবং দ্বিতীয় গঠন অনুসারে প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট ইউ, ইউ এর সাথে ওয়্যার, সেই সাথে একটা নট কারণ বাক্যটি নেগেটিভ, তারপরে সাপোজ টু, ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। তোমাদের এখানে আসার কথা ছিল না, এর ইংরেজি হচ্ছে ইউ ওয়ারেন্ট টু কাম হিয়ার অথবা ইউ ওয়ারেন্ট সাপোজ টু কাম হিয়ার। সেন্টেন্সটি প্রশ্নবোধক এবং নাবোধক হলে, অর্থাৎ বাক্যের ক্রিয়ার পর যদি কথা ছিল, এই বাক্যটি যদি প্রশ্নবোধক এবং নাবোধক হয় তাহলে আমরা কিভাবে করব। প্রশ্নের জন্য প্রথমে অক্সিলারি ভার্ব, সেই সাথে আমরা নট দিয়ে দেবো, অবশ্য নট সাবজেক্টের পরে দিলেও হবে। আমি একত্রই দিয়ে দিচ্ছি, প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর নট, তারপর সাবজেক্ট, সাবজেক্টের পরে টু, ভার্বের বেস ফর্ম এক্সটেনশন, সেটা একটা প্রশ্নবোধক চিহ্ন। দ্বিতীয় গঠন অনুসারে প্রথমে অক্সিলারি ভার্বের সাথে নট, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে সাপোজ টু, সাপোজ টুর পরে ভার্বের বেস ফর্ম এক্সটেনশন, সেটা একটা প্রশ্নবোধক চিহ্ন। বাংলা উদাহরণ হচ্ছে তোমাদের কি এখানে আসার কথা ছিল না, বাংলা ক্রিয়া হচ্ছে আসা, তারপরে কথা ছিল না, সেই সাথে প্রশ্নবোধক এবং নাবোধক আছে। প্রশ্নের জন্য অক্সিলারি ভার্ব প্রথমে ইউর সাথে ওয়্যার, সেই সাথে না আছে, না আমি একত্র অর্থাৎ নট একত্র দিয়ে দিয়েছি অক্সিলারি ভার্বের সাথে, তারপরে সাবজেক্ট ইউ, ইউর পরে টু, তারপরে কাম, ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। দ্বিতীয় গঠন অনুসারে ওয়ারেন্ট, তারপর সাবজেক্ট ইউ, ইউর পরে সাপোজ টু, তারপর ভার্বের বেস ফর্ম এক্সটেনশন, অর্থাৎ তোমাদের কি এখানে আসার কথা ছিল না। এই বাক্যের ইংরেজি হচ্ছে ওয়ারেন্ট ইউ টু কাম হিয়ার অথবা ওয়ারেন্ট ইউ সাপোজ টু কাম হিয়ার, সেটা একটা প্রশ্নবোধক চিহ্ন। ডব্লিউএস কোশ্চেন হলে, অর্থাৎ ক্রিয়ার পরে যদি কথা ছিল, এই রকম বাংলা বাক্যে যদি ডব্লিউএস কোশ্চেন থাকে, অর্থাৎ কেন, কোথায়, কিভাবে, এরকম যদি থাকে, অর্থাৎ যে প্রশ্নের উত্তরগুলো পুরো তথ্য দিয়ে দিতে হয়, সেই ধরনের বাক্যকে যদি ইংরেজি করি প্রথমে ডব্লিউএস ওয়ার্ড,
তারপরে ওয়াজ এর সাবজেক্টের পর টু, ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। দ্বিতীয় গঠন অনুসারে প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপর সাবজেক্ট অনুসারে ওয়াজ এর, তারপরে সাবজেক্টের পরে সাপোজ টু, ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। করিমের কেন আজ বাজারে যাওয়ার কথা ছিল না, এই বাংলা বাক্যে যাওয়ার কথা ছিল না এবং সেই সাথে কেন আছে। এই বাক্যকে যদি আমরা ইংরেজি করি, এই কেনর ইংরেজি অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ডের আমরা প্রথমে দেব হোয়াই, তারপরে সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়্যার। করিম থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ওয়াজ। তারপর সাবজেক্ট করিমের পরে টু, টুর পরে ভার্বের বেস ফর্ম, তারপর এক্সটেনশন, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। দ্বিতীয় গঠন অনুসারে প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড হোয়াই, তারপর অক্সিলারি ভার্ব ওয়াজ, তারপরে সাবজেক্ট করিম, সাবজেক্টের পরে সাপোজ টু, তারপর ভার্বের বেস ফর্ম গো, তারপর এক্সটেন্ডার, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। করিমের কেন আজ বাজারে যাওয়ার কথা ছিল না, এই বাক্যের ইংরেজি হচ্ছে হোয়াই ওয়াজ করিম টু গো টু মার্কেট এবং দ্বিতীয় গঠন অনুসারে হোয়াই ওয়াজ করিম সাপোজ টু গো টু মার্কেট, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। ডব্লিউএইচ কোশ্চেন নাবোধক হলে, অর্থাৎ ভার্বের পর যদি কথা ছিল এবং সেই বাক্যটি যদি নাবোধক এবং প্রশ্নবোধক থাকে অর্থাৎ ডব্লিউএইচ কোশ্চেনে থাকে, তাহলে আমরা দুইভাবে করতে পারবো। প্রথম গঠন হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড ওয়াজন্ট ওয়ার্ড সাবজেক্ট টু ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। দ্বিতীয় গঠন অনুসারে প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপর ওয়াজন্ট ওয়ার্ড সাবজেক্ট সাপোজ টু ভার্বের বেস ফর্ম এক্সটেনশন, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। এখানে একটা বাংলা উদাহরণ আছে, সেটা হচ্ছে তোমাদের কেন এখানে আসার কথা ছিল না। কিছু কথা ছিল এবং সেই সাথে না এবং একটা ডব্লিউএইচ ওয়ার্ড কেন আছে। সেই হিসাবে আমরা প্রথম গঠন অনুসারে যদি করি, প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড হয়, তারপর ওয়ারেন্ট সাবজেক্ট অনুসারে, তারপর সাবজেক্ট ইউর পরে টু, তারপর পাস্ট ফর্ম ভার্বের, তারপর এক্সটেনশন, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। দ্বিতীয় গঠন অনুসারে প্রথমে হয় অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব, সেই সাথে নট অর্থাৎ ওয়ারেন্ট, তারপরে সাবজেক্টের পরে সাপোজ টুর পরে ভার্বের বেস ফর্ম, তারপর এক্সটেনশন, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ তোমাদের কেন এখানে আসার কথা ছিল না, এই বাক্যের ইংরেজি যদি করি তাহলে why weren't you come here অথবা why weren't you supposed to come here। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আমরা অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।